আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি ভালোবাসা রইল। সর্বোপরি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো প্রথমত আমি একটা কথা বলতে চাই যে আপনারা অনেকে আমাকে বলেন কমেন্টে, ভাই আপনি যখন ভিডিও পোস্ট করেন তখন বাংলাদেশে অনেক রাত হয়ে যায়, তো একটু যদি তাড়াতাড়ি ভিডিও পোস্ট করেন তো সবাই আমরা দেখতে পারি। আসলে ভাই বড় কথা হইল যে সময়ের সাপেক্ষে আমার ভিডিও পোস্ট করা লাগে। আর যদি আমি ভিডিওটা একটু দেরি করে পোস্ট করি তাহলে এটা আমার জন্য ভালো হয় আমি মনে করি, কারণ সব জায়গা থেকে আপনার ইনফরমেশনটা কালেক্ট করা যায়। ঠিক আছে, যদি মনে করেন আমি খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করি, যেরকম আপনার ভিএফএস গ্লোবালের আপডেটগুলো দেওয়া যায়, ঠিক আছে, তো সেটা বড় কথা না। আপনাদের চাহিদা মতোই আমি ভিডিও করার চেষ্টা করব এবং সেই সময় আপলোড দেওয়ার চেষ্টা করব। শুধু একটু সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ভিডিও আর্লি করার চেষ্টা করব। এখন বড় কথায় আসি যে গতকালকে আমি কিন্তু একটা বিষয়ে কথা বলবো আজকে, সেটা বলছিলাম। সেটা হলো যে আপনারা ইতালিতে আসার সময় আপনাদের এয়ারপোর্টে কিন্তু সমস্যা হতে পারে এবং সেখান থেকে আপনাদের কিন্তু পাসপোর্টে সিল মেরে দিতে পারে বা আপনাদের ইটালি প্রবেশ করতে দেবে না। এখন সেটা কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না, সেটা হচ্ছে আপনার যে ইমিগ্রেশন আপনি পার করবেন, যারা আপনার ট্রানজিট নিয়ে আসবেন তাদের কথা বলতেছি। কেননা ধরেন আপনি তুর্কি বা আদার্স কোনো কান্ট্রিতে ট্রানজিট করলেন, বাংলাদেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনি পার করতে পারবেন, কিন্তু সেখানেও সর্বোপরি ওই আপনার যেই আপনার ইটা লাগবে সেটা আপনার এখানেও লাগবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে কি করবেন। সর্বোপরি বাংলাদেশের যে এয়ারপোর্ট সেখানে আপনি আপনার ভিসা শো করবেন যখন ইমিগ্রেশনে, অবশ্যই আপনার সাথে আপনার পাসপোর্টটা এবং যারা কাজের বিষয়ে আসবেন আপনাদের বিএমইটি কার্ডটা সাথে রাখবেন, তাহলেই এনাফ। ঠিক আছে, এবং আপনারা যখন ট্রানজিটে থাকবেন সেইখানেও আপনাদের বিএমইটি কার্ড, আপনাদের নলস্তাটা বাধ্যতামূলক সাথে রাখবেন। কেননা আমি যখন তুর্কি দিয়ে আসি তখন ওইখানে যে ছোটো ইমিগ্রেশনটা পার করতে হয়, সেখানে তারা আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কি পারমিশন আছে নাকি আপনি ভিসায় আসতেছেন। তখন আমি বললাম ভিসায়। আমার সাথে অনেকেই ছিল যাদের কার্ড ছিল, টিআরসি ছিল। ঠিক আছে, তো তখন তাদেরকে ছেড়ে দিল এবং আমাকে তারা একটা রুমের ভিতর নিয়ে গেলো। প্রায় একটা আপনার সেন্সরের মতো একটা কি একটা ছোট মেশিন আনলো, যেটা তারা চোখে লাগাইয়া তারপর আমার পাসপোর্টটা উঁচা করে সে ভিসার যে পিসটা লাগানো থাকে সেটা প্রায় 5 মিনিটের মতো তারা মানে পর্যবেক্ষণ করছে, একজনের পর একজন, প্রায় 3 জনে আমার এটা পর্যবেক্ষণ করছে। যে আমি তখন পুরোটাই ভয় পাইছিলাম, কিন্তু তখন তারা আমার কাছে কোনো নলস্তা চায় নাই বা ভিএফএস গ্লোবালের যে আমি ফাইল জমা দিছি এই কাগজগুলি কিন্তু চায় নাই। ঠিক আছে, পরে লাস্টে যে আপনার করছে, লাস্টে আপনার যে চেক করছে, ঠিক আছে, সে চেক করার পরে আমারে আপনার মানে ওইটা দিয়ে দিচ্ছে। তখন তারা বুঝতে পারছে যে না আমার ভিসাটা অরিজিনাল। ঠিক আছে, আর বড় কথা হইলো আপনাদের যে সাথে যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনারা তৎক্ষণাৎ নলস্তা পেপারটা দেখাবেন এবং ভিএফএস গ্লোবাল থেকে যেন আপনাদের ভিসাটা দেওয়া হয়েছে সেটার যে খামটা থাকে অবশ্যই পারলে সেই খামটা আপনাদের সাথে রাখবেন, এটা আপনাদের অনেক উপকার হবে। এছাড়া আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হলো যে আমি বারবার আপনাদের বলতেছি যাদের রিটার্ন পাসপোর্টের মেসেজ আসবে সেটা অনলাইনে আসুক, সিমে আসুক, তারপর আপনার জিমেলে আসুক, আপনারা দয়া করে পাসপোর্ট আনতে যাবেন, চলে যাবেন, পাসপোর্ট সেখানে ফালা রাখবেন না, এতে কিন্তু আপনাদের সমস্যা আরও জটিল হবে। ঠিক আছে, আমি যেটা মনে করি। আর আপনাদের তো বললামই যে অ্যাপয়েন্টমেন্টের কথা, যেটা আপনার 15 তারিখ অথবা আগামী মাস, সেই পর্যন্ত আপনারা একটু স্টিল ওয়েট করতে থাকেন। ঠিক আছে, যেহেতু করতেছেন আমার উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন, এটা আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিলাম। ইনশাল্লাহ হয়তো বা এরকম একটা কিছুই হবে, অনেক জায়গায় শোনা যাইতেছে। ঠিক আছে,
আবার আপনারা যারা বলতেছেন যে 20,000 পাসপোর্ট, 40,000 পাসপোর্ট, তারপর অনেকে দেখতেছি যে বলতেছেন নেপোলি শহরের ভিসা দিবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ফাঁসিকি কথা। যে ভিএফএস বা এম্বাসি থেকে বলছে যে নেপোলি শহরের যারা আপনার নলস্তা পাইছে তাদের ভিসা দিবেন। এইসব কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, দয়া করে এইসব ফাঁদে আপনারা পা দেবেন। এটি হচ্ছে আপনাদেরকে আতঙ্ক বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এইসব ভাইবা এমন সময় কেউ দয়া করে উইথড্র দিবেন না, মনে থাকবে। তো আজকের মতো এখানেই, ইনশাল্লাহ গতকাল না কালকে আমি আপনাদের বিএফএসের